শোনো, প্রেম করার জন্য আমার এই সুন্দর চেহারা, আমার এই গেট আপ খুব জরুরি, কিন্তু জীবনের জন্য না। আমি নিশ্চয়ই আমার একমাত্র মেয়েকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দেবো না, যে কিনা কিছুই করে না। আপনারা কার কাছে এসেছেন? আপনি কে? আশ্চর্য, আমার বাসায় এসে বলছেন আবার আমি কে? তার মানে আমাকেই চেনেন না? ও আচ্ছা। কিন্তু আমার কাছে আপনাদের কি দরকার? এই বাসায় আর কে কে থাকেন? আমি থাকি, আমার ছেলে থাকে। আপনার ছেলেকে ডাকুন। কি কি বলো না, তোমাকে সকালে একটু জায়গায় কাজ আছে, আমাকে বেরোবো। কোথাও যেতে হবে না, ঘরে চুপচাপ বসে থাক। ঘরে বসে থাকবো কেন? আচ্ছা বাবা, একটা কথা আমি জিজ্ঞেস করি, তুই কি বাইরে কিছু ঘটে এসেছিস নাকি আমাকে বলতে পারছিস না? আমাকে খুলে বল বাবা, যদি এমন কিছু ঘটে থাকে তাদের হাত পায়ে ধরে আমি ম্যানেজ করে ফেলবো। তুমি কি তোমার ছেলেকে চেনো না? তাহলে তোকে খুঁজতে আসবে কেন? সেটা জানতে হলে তো আমার তাদেরকে জিজ্ঞেস করতে হবে না? কোনো জিজ্ঞেস করা কোনো নাই, এত জানার দরকার নেই। তারা কিছুক্ষণ বসে থেকে চলে যাবে। তুই বাইরে দিয়ে বারান্দা দিয়ে লাফ দে, বাইরে পালিয়ে। আরে আমি যেখানে কোনো অপরাধ করি আমি সেখানে পালাতে যাবো কেন? ওনাদের ভয় আমি কেন পালিয়ে থাকবো? আমি তো কোনো অপরাধ করিনি। চল তো ফেস করবো, আসো, কিচ্ছু হবে না, আসো আসো। আসসালামু আলাইকুম। আপনারা কারা? এই 7 সকালবেলা আমাদের বাড়িতে এসে মানে এইসবের মানেটা কি? কোনো কারণ ছাড়া তো আসেনি। কি কারণ বলুন? তুমি কি করছো? মানে আমার মার কাছে শুনলাম কোনো চাকরি বাকরি করছো না, সারাদিন ঘুরে বেড়াও, বেকার। এখন যেমন গায়ে বাতাস লাগিয়ে বেড়াচ্ছ, ভবিষ্যতে তাই করবে? মানে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা আমি আপনার সাথে শেয়ার করতে যাবো? আপনি কে? রিয়া। তুমি যার হাত ধরে পার্কে ঘুরে বেড়াও, এই রিয়া হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমি নিশ্চয়ই আমার মেয়েকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দেবো না। কি বলছিস? কথা বলছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? শোনো, প্রেম করার জন্য আমার এই সুন্দর চেহারা, আমার এই গেট আপ খুব জরুরি, কিন্তু জীবনের জন্য না। আমি নিশ্চয়ই আমার একমাত্র মেয়েকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দেবো না, যে কিনা কিছুই করে না। তারপরে আপনি এরকম বাড়ি বয়ে এসে অপমান করে যাবেন? আমি কোনো অপমান করতে আসিনি, আমি শুধু ভবিষ্যতে একটা গাইডলাইন দিতে এসেছি। আপনি একটু আমার জায়গায় নিজেকে কল্পনা করেন, এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, আপনি কি আশা করতেন? শোনো বাবা, তোমাকে একটা রিকোয়েস্ট করি, মানুষ তো প্রেমে পড়লে অনেক কিছু করে, তুমি একটা চাকরি ম্যানেজ করতে পারো না? তুমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে আরেকজনের স্বপ্নকে মেরে ফেলো না। চল সামনে। মা, আজকে তোমার জন্য আমাকে অপমানিত হতে হবে। আর একবার ফোন দিব, এবার যদি না ধরে আমি এখান থেকে চলেই যাব। এতবার ফোন দিলাম, ফোন তো ধরবে নাকি? একটা মানুষ আসতে লেট হতেই পারে, ফোন ধরতে প্রবলেম কোথায়? কথা কেন বলছো না? কি কথা বলবো আমি তোমার সাথে? তোমার মতো এরকম একটা মানুষের সাথে কথা বলতে আমার রীতিমতো রুচিতে পাচ্ছে। মানে মানে আমার হয়তো আরো অনেক বেশি কিছু বলা উচিত ছিল, শুধুমাত্র আমি একদম ভদ্র ছেলে দেখে আমি জাস্ট আর নিচে নামলাম না। আমি না বুঝলাম না, কোনো কারণ ছাড়া এরকম জঘন্য ব্যবহার কেন করছো আমার সাথে? আমার বাসায় এত বড় একটা সারপ্রাইজ পাঠিয়ে দিয়ে এখন ভান ধরছো যে তুমি কিছু জানো না। তোমার বাবা মা 7 সকালবেলা আমার বাড়িতে এসে আমার মাকে অপমান কেন করবে? আমার বাবা মা তোমার বাসায় গিয়েছিল? ও তুমি জানোই না রিয়া, তোমার সাথে প্রেম করার চাইতে আমার কাছে আমার পরিবারের সম্মান অনেক বেশি। আমি তো এটাই বুঝতে পারছি না, আমার বাবা মা তোমার বাসায় কেন যাবে? কারণ তারা তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত, তাই 7 সকালবেলা আমার বাড়িতে গেছেন এটা খোঁজ নিতে যে আমার বাসায় ভাতের হাড়ি আছে কিনা। মানে মানে এখনো বুঝতে পারছো না? ওনারা হয়তো তোমাকে কোনো একটা টাকার কুমিরের সাথে বিয়ে দিতে চান। আমি তো কিচ্ছু না, আমি নাথিং। বাবা এইভাবে কথা বলেছে? সেটা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করে নেবে। এত বড় অপমানিত হওয়ার পর তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। সরি প্লিজ। আমার সমস্ত কথা শেষ। আমি এত কিছু বলে ফেলার পর আমাদের আর কোনো কথা থাকতে পারে না। আমাকে ফোন করবা না, কখনো তো আমার টেক্সট নামে না প্লিজ, আর ডাকবা না। তোমরা জারিফের বাসায় কেন গিয়েছিলে? প্রশ্নটা আমাকে কর। আমার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে, খারাপ কিছু না, কিন্তু সেই প্রেমের ভবিষ্যৎটা কি? বাবা হিসেবে এটা জানতে চাও কি আমার অপরাধ? আমরা তো তোর ভালোই চাই। আমরা শুধু চাচ্ছি ছেলেটা যেন একটা ভালো চাকরি বাকরি করে, তোকে যেন একটু ভালোভাবে রাখতে পারে, এইটুকুই চাওয়া। তোমরা আমার ভালো করতে যে আরো বেশি খারাপই করে ফেলেছো। কোনো দরকার ছিল না এরকম ভালো করার। মা আম সরি, আমার জন্য তোমাকে অপমানিত হতে হয়েছে। চলো, অন্যায়টা আমার ছিল। আমি আমার নিজেকে তোমার কাছ থেকে গোপন করেছি। এই অপমানের জবাব আমি দেবো। সব অপমান গায়ে মারতে হয় না, কিছু কিছু অপমানকে ঘুরে দাঁড়াবার ইচ্ছে শক্তি হিসেবে ব্যবহার করতে হয়। তুমি? আন্টি আমি রিয়া। রিয়া, তুমি আমাদের বাসায় এসছো কেন? আমি আপনার পা ধরে ক্ষমা চাইতে এসেছি। কাঁদছো কেন? এসো বসো। আমার বাবা এসে আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছে। জারিফ সেজন্য আমার সাথে আর কথা বলছে না, আমার ফোন পর্যন্ত ধরছে না, সেজন্য আপনার কাছে এসেছি। জারিফের রাগটা একটু বেশি। আমি সেজন্য আপনার কাছে এসেছি, প্লিজ তাকে একবার কল করেন না। হ্যালো মা, রিয়া বাসায় এসছে। তুমি ওকে বাসায় ঢুকতে দিয়েছো কেন? কি করবো, আমি কি খারাপ ব্যবহার করবো? মেয়েটা এসে কাঁদছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি জানতাম ওকে এখানে পাওয়া যাবে। তুই এখানে কি করছিস? চল বাসা চল। জারিফ আসুক, একটু কথা বলছি। সামান্য একটু লজ্জা শরম নেই? আচ্ছা আমার না। চলে এসছিস এখানে, চল বাসা চল। ভাই আপনি একটু। মা, আপনি কিছু মনে করবেন, আপনাদের কিছু কথা বলছি আমি। সেদিন আপনারা আমাকে অনেক কথা বলে গিয়েছিলেন, আমি শুনেছি। আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো, দয়া করে আপনারা শুনবেন।
আমি আর রিয়া দুজনকে ভালোবাসি এবং বিশেষ করে আমাদের দুজনের কেউই আমরা চাইনি যে গল্পটা শুধুমাত্র আমাদের মধ্যে থাকুক। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের এই ভালোবাসার গল্পটা দুটো পরিবারের মধ্যে হোক। আমাদের একটু সময়ের প্রয়োজন ছিল, যে এই সময়টা আমি আসলে পাইনি। আমি নিজেকে প্রমাণ করার আগেই অনেক কিছু ঘটে গেছে। আপনারা আমাকে সেদিন অনেক কথা শুনে যাওয়ার পরে বিশেষ করে আমি চেষ্টা করছি এবং আমি জানি আমি সফলতার মুখ দেখব। আজ রিয়া যে এখানে এসছে আর কেউ না জানুক, আমি জানি এখানে কেন এসেছে। আজ এই মুহূর্তে আমি যদি ওকে গ্রহণ না করি, ও হয়তো খুব খুব খারাপ একটা কিছু করে ফেলবে। আঙ্কেল, আমি জানি আপনি আপনার সন্তানকে সুখী দেখতে চান, কিন্তু আপনি আপনার সন্তানকে অনেক সুখী দেখতে চেয়ে না আপনার সন্তানকে অনেক দুঃখী বানিয়ে ফেলছেন, আর এটাই সত্যি। তুমি আর একটা কথা বলবে না, তোমার কারণে আমার মেয়েটা খারাপ হয়ে যাবে, কষ্ট পাবে, সেটা আমি হতে দেবো না। শোনো, পত্রিকায় বিজ্ঞাপন দিলে পরে বহু চাকরিজীবী পাত্র পাওয়া যাবে, কিন্তু এমন সোনার টুকরো ছেলে তো আমি কোথাও পাবো না। আপনি কি কাজের ব্যবস্থা করেন? চলো তো আমরা অল্প সময়ের মধ্যে গোলগাছটা করে আর কোথাও পাঠাতে দেবো না।